আর দেখেন এটা আমার লুকের অবস্থা। এখানে বক্স লাগানোর সময় খেয়াল রাখতে হবে, এখানে যে গ্যাপটা বেশি হয়েছে, এখানে তো টোটালি গ্যাপ নাই। তো বক্সটা বসানোর সময় একটু মানে গ্যাপ যেটা হয় সেটা দুনো দিকে ইকুয়ালি এটা ডিভাইড করে দিতে হবে। আসলে এটা এদিকে যতটুক ওদিকে অতটুক দিতে হবে। যেমন এই গ্যাপটা ঠিক আছে মোটামুটি, এদিকে যতটুক ওদিকে ততটুক। তা না হলে কি হবে, তা না হলে যেটা হবে সেটা হচ্ছে যে এই যে এটা বক্সে ঢুকবে এইটা, এরপর এটা বাইরে থাকবে, অংশটা বাইরে থাকবে। তাহলে এখানে আছে মোটামুটি 1 সেন্টি সামথিং। তাহলে যদি এটা এক সাইডে চলে যায় তাহলে আমার গ্যাপ দেখবে। যদি এক সাইডে গ্যাপটা বেশি হয় আর যদি গ্যাপটা যদি ভাগ করে দেওয়া যায় তাহলে এটা দুনো পাশে কভার হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে এটা হচ্ছে লক। এটা লক, এটা বক্সের মধ্যে কিভাবে লক হবে, এই যে এখানে এই লক দেখেন, এটা যে লাগাইছে এটা তো লক আছে কিন্তু এটা তো লক নাই। এটা তো লক আছে কিন্তু যেটাতে লক নাই এটা কিন্তু লাগাই নাই। দেখতে হবে এগুলো, হ্যাঁ কীভাবে এই লকটা মূলত আটকাবে। ওখানে যেটা মেনটা আছে ওটার মধ্যে স্প্রিং আছে। এ দেখেন একটা লক লাগানো হয়েছে, বাকি একটা তো লক লাগাই নাই, বাকি একটা তো এদিকেও লাগাই নাই এদিকেও লাগাই নাই। যখন এটা বসানো হবে তখন এই লকটা এইরকম করে স্প্রিং হয়ে এই দাঁতের সাথে এই লকের দাঁতগুলা, এই লকের দাঁতগুলা এখানেও দাঁত আছে, দাঁতের সাথে এইভাবে এটা আটকে যাবে। আর এখানে দেওয়া আছে অলরেডি এই লকগুলা। আর এখানে এটার যেটা ডায়াগ্রাম আর যেটা আমরা ক্যাটালগও বলি সেটা এখানে দেওয়া হয়েছে। তো বলার উদ্দেশ্য এটা, এখানে কোনো জিনিস বেকার না, এখানে সবটা জিনিস কিন্তু কাজে, এখানে কোনো জিনিস কিন্তু ফেলা যাবে না, এগুলো সবগুলো লাগাইতে হবে। এখন আমার জরুরি সকেট হয়তো আমি সকেট লাগাই দিলাম, বাকিটা লাগাইলাম না, কিন্তু এগুলো ইন ফিউচারে কাজে আসবে। এখানে ইন্টারনেটের যে ডাটা কেবিল আছে না, ডাটা কেবিলের যে ইন্টারনেটের ক্যাবগুলো আছে ওই ক্যাবগুলো কিন্তু এখানে লাগবে। আর এটা দেওয়া হয়েছে এটাতে পরবর্তীতে যে জিনিসটা লাগাইতে চায় ওই জিনিসটা হোল করে হোক বা এটার করে হোক এটা লাগানো যাবে। যেমন এটা এভাবে কাটি লাগানো হয়েছে। আর একটা জিনিস বুলের মধ্যে বড় বুল হচ্ছে যে এদিকে একটা মার্কিং আছে। তাহলে এই মার্কিংটা যদি ইনকেস যদি এই বুল মার্কিংগুলা যদি কেটে দেয়, কারণ যে কাটতে আসবে সে হয়তো কন্ট্রাক্টরের লোক হবে, কিন্তু সে তো এত বড় ডিগ্রি নিয়ে আসে নাই যে কি সে এত কিছু দেখবে। সে যেখানে দাগ পাবে সেখানে কেটে দেবে। আর কেটে দিলে কী হবে, এই দামি মার্বেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। শুধু নষ্ট হবে না, এটার পিছনে লেবার খরচ যাবে অনেক, এটার পিছনে অনেক কাহিনী হবে, অনেক ড্যামেজ বহন করতে হবে। তো আমি আসলে নিচে ছিলাম, আমি নিচে কয়েকটা মার্কিং করার পর আমি উপরে লোকটাকে পাঠিয়েছি, আমি বলি যে দেখো মার্কিংটা করো এখানে। তাকে তাও বলিও দিছি যে কি এটার জন্য ভুল যাতে না করো, ভুল করলে যেন এটা সম্পূর্ণ মুছে তারপর নতুন করে করতে। কিন্তু মুছে নাই, ওদিকে একটা সমস্যা হয়ে গেছে অলরেডি। এই মার্কিংয়ের বাইরে তাদের একটা ভুল হয়েছে, ওই ভুলের কারণে যাই আবার একটা মার্কিং করছে, আর ওই লোকে কিন্তু ভুলটাই কাটি ফেলছে, যার কারণে এটা অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে। তো এই সাইডে টোটাল 12 জন টেকনিশিয়ান কাজ করতেছে। এখন কথা হলো কি, সবগুলাকে দেখে তো সবগুলাকে বলে এসে কভার করা যায় না, সবাইকে তো কভার করে আসাটা টাফ হয়ে যায়। একজনকে যদি একটা দায়িত্ব দিই, আবার একজনকে যদি দেখতে যাই, আর সে সময়ের গ্যাপে যদি কেউ একটা ভুল করে ফেলে, তো ভুলের মধ্যে বড় ভুল হবে। এই মার্কিং যদি এক্সট্রা মার্কিং থাকে এগুলো কেটে দিতে হবে।